আছে তো আমার মাথা কেন গুলি করতে যাবে? চুপ, তুই একদম চুপ। শবনম, আমি জানি ওরা অনেক খারাপ, বলো আমাকে, বিশ্বাস করো আমি কিছু বলবো না। ওরা আমাকে ভয় দেখিয়েছে। ওই যে আমি চাই না যে আমার কারণে তুমি কষ্ট পাও, তাই বলছিলাম বেশি ভালোবাসলে পস্তাতে হবে। পস্তাতে চাই না বলে তো তোমাকে বললাম যে আমাদের বিষয়টা নিয়ে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। তোর বউ কত দেখাশোনা করে আমার, সারাদিন তো থাকে পার্লার আর শপিং নিয়ে, শাশুড়ির দেখাশোনা করার সময় কোথায়? তুমি এটা আগে কবা না, তাহলে তো আমি রিমুরে একটা থাপ্পড় দিয়া সবগুলি দাঁত ফালাইয়া দিতাম। মা মা, আমি তো তোমার বড় ছেলে, এই বাড়ির ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমারই, তাই না মা? ভালো বলেছিস, তাহলে তো কিছুটা চিন্তা কমে গেল আমার। মা মা, আমি জানি নুপুরে তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো, আর সেই কারণেই রাফিনের সম্পত্তি তারে দিতে চাও। কিন্তু মা মা, তুমি একটা কথা কি ভালো করে ভাইবা দেখছো? কি কথা? আচ্ছা, তুমি ওর সম্পত্তি দিলা, তারপর নুপুর যদি রাজেন্দ্র বিয়া না করে, বিয়া না কইরা আমাকে সম্পত্তির ভাগ নিয়া ও যদি পলায়া যায়, তখন কি হইব? এই, এটা কি ধরনের কথা বললি? বিয়ে না করলে না করবে? মা, তুমি কেন বুঝতে পারতেছো না? নুপুর তো আমাকে সম্পত্তি, টাকা পয়সা এসব নিয়া ভাইগে যাইব। শোন, যখন ওকে সম্পত্তি দেব তখন সব সম্পত্তি ওর হয়ে যাবে, ওর সম্পত্তি ও যা খুশি তাই করবে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। বললেই হইল নাকি? মা, আমাগো আজকের এই সম্পত্তি অনেক কষ্টের ফসল, আর নুপুর একটা বাইরের মাইয়া, সে উড়ে এসে জুড়ে বসা 2 দিনে তোমার একটু মিষ্টি মিষ্টি কথা বইলা সম্পত্তির ভাগ নিয়ে চলে যাবে না। এইটা তো আমি হইতে দেবো না। তুই হতে দেয়া না দেয়ার কে? রাফিনের সম্পত্তি নুপুর পাবে না, পাবে না মা, নুপুর অনেক চালাক একটা মাইয়া। ভাইজান, ভাইজান, আমি আপনাদের সব কথাই শুনে ফেলেছি। আপনাদের সম্পত্তিতে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু একটা কথা আমি না বলে পারছি না ভাইজান। যদি রাফিন বেঁচে থাকতো তাহলে তখন কি করতেন? রাফিনকে কি সম্পত্তির ভাগ দিতেন না? দিতে তো হতোই। তখন সেটা ভিন্ন কথা হইতো। না, ভিন্ন কথা হতো না। এখন রাফিন মির্জা কামালের হাতে খুন হয়েছে, আর সম্পত্তির কারণে তখন আপনার হাতে খুন হতো। নুপুর, তুমি অনেক বাজে কথা বলতেছো কিন্তু। আমি একটুও বাজে কথা বলছি না ভাইজান। মা, আমার সম্পত্তি চাই না, ভাইজানকে আপনি সবকিছু দিয়ে দিন। আমি আমার শেষ কথা বলে দিয়েছি, সম্পত্তি 3 ভাগ হবে। মা মা, রাফিনের কোনো সন্তান নেই। আজকে আর রাফিনের যদি কোনো সন্তান থাকতো তাহলে তো আমি এইসব কথা বলতাম না। সন্তান থাকলেও সে কখনো এই সম্পত্তি পেত না, কারণ আপনি তাকে পেতে দিতেন না। দেখছো মা, দেখছো, নুপুর সম্পত্তি পাবে না বইলা তার চেহারাটা তুমি দেখছো? শোন, আমি তো ওকে কিছু করতে দেখছি না, তুই খুব বাড়াবাড়ি করছিস। আমি কই বাড়াবাড়ি করলাম? মা, আমার কিন্তু সোজা কথা, যেহেতু রাফিনের কোনো সন্তান নাই, তাই নুপুর কোনো সম্পত্তি পাবে না। তাহলে আমার একটা কথা শুনে রাখ, সম্পত্তি যদি 3 ভাগ না হয়, আমি আমার সব সম্পত্তি রাজিন আর নুপুরের নামে দিয়ে যাব। চলে এসো নুপুর।
প্লিজ ভাবি, ভাবি তুমি কেঁদো না প্লিজ। রাজিন, কান্না ছাড়া আমার আর কি উপায় আছে? আমি খুবই অভাব, নাহলে কেন এত অল্প বয়স আমার সামনে চলে যায়? আর আমি তারপরও এই বাড়িতে কেন পড়ে থাকবো? এত কষ্ট, এত অপমান, এত অপবাদ সবকিছু সহ্য করে আমি কেনই বাড়িতে থাকবো? ভাইজান, ভাবি, ভাবি মার কাছ থেকে আমি সব শুনেছি। তুমি তো ভাইজানকে চিনো, সে একটা স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। আর টাকা পয়সার বিষয় আসলে সে কেমন যেন অন্য মানুষ হয়ে যায়। আমি বুঝলাম যে টাকা পয়সার প্রসঙ্গ আসলে ভাইজান অন্যরকম হয়ে যায়, কিন্তু ভাইজান তো আমাকে কষ্ট দিয়ে কথা বলতে পারেন না, এই অধিকার তুমি রাখুন না। আমি তো তোমাদের সম্পত্তি চাই না, তোমাদের সম্পত্তি আমার কোনো আগ্রহ নেই। এটা কেন ভাইজান বুঝতে পারছে না? যে ভাবি, তোমাকে আমাকে নতুন করে চেনাতে হবে না, তোমাকে অনেক আগে থেকে আমি চিনি, এমন জানি। রাজীব, যেদিন তোমাদের বাড়িতে আমি এসেছি তারপর থেকেই বাড়ির সবাইকে আমি আপন করে নিয়েছি। মাকে যেদিন মা বলে ডেকেছি সেদিন থেকে আমি তাকে আপন মাই জানি। এত কিছুর পরও সম্পত্তির জন্য ভাইজান যখন আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমার ভীষণ কষ্ট লাগে। প্লিজ ভাবি, মন খারাপ করো না, আর বড় ভাইয়ের কথা একদম ভুলে যাও তো। কেন ভুলে যাবে কেন? আমি যেটা বলছি যাই না শুনে বুঝে গেছি, আমাদের এই সম্পত্তিতে ওর কোনো অধিকার নেই। কোন অধিকার বলে এই কথা বললে? কোন অধিকার তুই বোঝস না? রাফিন নাই, তাই ওরও কোনো অধিকার নেই। তুমি কি মা কি বললো তুমি কি ভুলে গেছো? মা আবার কি বলছে? বারে মা বললো না নূপুর আর আমার বিয়ে হবে, আমরা বিয়ে করতে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো? নূপুর সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে না। এখন তো তুমি খুশি হলে। তোর তো দেখতেছি লাজ শরম কিছুই নাই। তোর সাথে তো এখনো নূপুরের বিয়ে হয় নাই, সম্পর্কে নূপুর তোর ভাবি। এখনই তুই তারে নূপুর নূপুর বলে ডাকতেছিস। বাহ, ভালো, খুবই ভালো। ব্যাপারটা নিয়ে তুমি এত রিয়েক্ট করছো কেন? আমি তো এর আগে নূপুরকে নাম ধরে ডেকেছি, আর তাছাড়া মা তো চাচ্ছে যে আমাদের বিয়ে দিতে, তাহলে তোর নাম ধরে ডাকতে আপত্তি নেই। আমার তো কোনো সমস্যা নেই, তুই যদি ওর নাম ধরে ডাকাডাকি করস সেটা তো তোর ব্যাপার। ও আরেকটা কথা, নূপুরকে বিয়ে করলে কিন্তু আমার সম্পত্তি ডাবল হবে। মানে? সিম্পল, আমি তো আমার সম্পত্তি পাবোই, এবং নূপুরকে বিয়ে করার জন্য রাফিন ভাইয়ের সম্পত্তি পুরো ভাগটা আমি পাবো। সব বুঝি রাজিন, আমি সব বুঝি। আর এই জন্যই তো তুই নূপুরে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। সরি ভাবি, নাম ধরে ডাকার জন্য। ঠিক আছে, কিন্তু তুমি কেন এসব কথা বলতে গেলে? এসব কথা না বললে বড় ভাইজান তোমাকে ছাড়তো না। বাবা বাড়িতে যাবে না? এখানে আর কতদিন থাকবে? কেউ কি আর কারো বাড়িতে শখ করে থাকে? কেন, গ্রামের সমস্যার কথা একবারে ভুলে গেলি? বাবা, আমার এখানে একটু ভালো লাগছে না।
এ বাড়ির মেয়েগুলো জানি কেমন। দুর্বোকা, নতুন এসেছিস তো, কয়দিন থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কয়দিন মানে? আমি এখানে একদম থাকবো না। এই বাড়ির মেয়েগুলো জানি কেমন, পিস্তল নিয়ে খেলা করে। ভয় আমার বুক কাঁপে বাবা। বড় লোকের মেয়ে তো, ওদের কখন কি খেয়াল চাপে। ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। এরা কেন জানি সারাক্ষণ নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করে, আমার ভালো লাগে না বাবা। শবনম, চুপ, বেশি কথা বলবি না। সময় হোক, আমি তোকে নিয়ে যাব। বাবা, বাড়িতে গেলে এখনো কি সমস্যা হবে? হ্যাঁ, হবে। শুনেছি গ্রামে অত্যাচার নাকি অনেক বেড়ে গেছে। এখন দাঁত চেপে এদের অত্যাচার কয়দিন সহ্য করতেই হবে। কিন্তু এই বাড়ির মেয়েগুলোকে আমার খুব ভয় করে বাবা। কেন কেন ভয় করে? আমরা কি বাঘ না ভাল্লুক যে তোমাদের গিলে খেয়ে ফেলবো? আর এতই যদি ভয় করে তাহলে এখানে কেন পড়ে আছো? যাও না, এই বাড়ি ছেড়ে চলে যাও। না না, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। মানে আমাদের শহরে আসা হয় না তো, তাই ও তো গ্রামে কত জায়গায় ঘুরে বেড়ায়। এখানে এই শহরের বাসায় ওর দম বন্ধ হয়ে আসছে। কি দম আটকে আসছে? ও মামা, ওকে নিয়ে এই বাসায় বেশি দিন থাকবেন না, তাহলে দম আরো বেশি আটকে আসবে। ওকে নিয়ে গ্রামে চলে যান, খুব ভালো থাকবে সে। না না, সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। টেনশন? কার জন্য টেনশন? কিসের টেনশন? আপনাদের জন্য টেনশন করতে আমার বয়েই গেছে। পারমিতা, তুমি এখানে কি করছো? কেন এখানে আসা আমার নিষেধ নাকি? এটা আমাদের বাড়ি, আমরা কোথায় যাব না যাব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। আপনাকে কি কৈফিয়ত দেব নাকি? না না আপা, মানে ও আমাদের সাথে গল্প করতে এসেছিল। ও, আপনার ভাইয়ের মেয়ে দম আটকে আসছিল, তাই আমি একটু বাতাস দিতে আসছিলাম, এই আর কি। শবনম, তোর এখানে খারাপ লাগছে? না, আমার খারাপ লাগছে না। শবনম, তোকে না শিরোপা যেতে বলেছে, ওর রুমে একটু যা। জি। পারমিতা, তুমি তোমার রুমে যাও, আমি একটু রমজানের সাথে কথা বলবো। বলেন, আমি থাকি। আর কি এমন কথা যেটা আমার সামনে বলতে পারবেন না? বলেন, আমি আছি। মানে আমাদের ভাই বোনের মধ্যে কথা তো, মানে অনেক ধরনের কথা থাকতে পারে। আমি তোমাকে যেতে বলেছি, যাও। রমজান, বসো। কি এমন কথা আপা যে তুমি সবাইকে বের করে দিলে? বাড়ির যা পরিস্থিতি, সবার সামনে সব কথা বলা যায় না। তুই ঠিকই বলেছিস, স্বপ্নও তো এখানে থাকতে চাচ্ছে না। একই কথা বলছিস? এই না সেদিন এলি, এখনই চলে যাবি? না, আরো কয়টা দিন থাক। এবার কিন্তু তোকে একা যেতে হবে। একা যাব? তোর মেয়েটা না খুব লক্ষ্মী, আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি রেখে দিতে চাই। স্বপ্নমী তো আমাকে যাওয়ার জন্য জোর করছে, থাকতে চাইছে না এখানে। আমি আমি সে রাখার কথা বলিনি, আমি ওকে ছেলের বউ বানাতে চাই। কি বলিস আপা? কোথায় তোমরা আর কোথায় আমরা?
বিকনের বউ বানাবে, এই জন্য বুড়ি এই মেয়েকে নিয়ে আসছে না। চাই খবরটা রাঙাপুকে দিই। খুব হয়, তোকে সব বুঝতে হবে না। তোর যদি অন্য কোনো আপত্তি থাকে তাহলে বল। আমি কেন আপত্তি করবো বাবা? এটা তো আমার জন্য খুব খুশির সংবাদ। তবু তোমরা শহরের লোক, তোমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দাও। সেটা না হয় বলবো, মাত্র তো তোকে বললাম, তুই কিন্তু কাউকে বলবি না। আমি আবার কাকে বলবো? দেখো, তুমি যা ভালো মনে করো।